আমার ব্যক্তিগত জায়গা থেকে মানে এখানে আসলে সত্যিই আমরা আমাদের যে আলাপে এসেছে যে বরিশালের নাশকতা তুলনামূলক অর্থে সারা বাংলাদেশের যে চিত্র সেই তুলনায় আসলে কম। এটা আমাদের জন্য একটু স্বস্তির খবর, কিন্তু এটা আবার স্যাটিসফ্যাকশন হয়ে গেলে সমস্যা। মানে আমি যদি মনেই করতে থাকি যে আসলে এখানে অন্য জায়গার চেয়ে তুলনামূলক অর্থে কম নাশকতা হয়েছে, তাহলে রেজিস্ট্যান্সের প্রশ্নে আসলে আমার আরো খানিকটা গা ছাড়া ভাব চলে আসার একটা সুযোগ তৈরি হয়, এমনটা আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হয়। একজন মানুষ যদি মনে করে সে ইনসিকিউর ফিল করতেছে, ওই একটা মানুষের আসলে কনফিডেন্স গেইন করার চেষ্টাটা আমাদের সবার দিক থেকে করা দরকার। কেউ যদি ইনসিকিউর ফিল করার কথা বলে, তার আসলে মুখ চেপে ধরে যে না তুমি ইনসিকিউরিটির কথা পাবলিক প্লেসে বলতে পারবে না, এটা দিয়ে আসলে আত্মবিশ্বাস তৈরি করা যায় না। ফলে এই কাজটা করার জন্য আমাদের আসলে যা যা ইনিশিয়েটিভ নেওয়া দরকার, সমস্ত দল মত মানে বর্ণ জাতি সমস্ত কিছুর বাইরে থেকে প্রত্যেকটা মানুষ এখানে যেন সিকিউর। আমরা সেনাবাহিনী নই, আমরা পুলিশ নই, আমরা বিচারকও নই। তবে স্যার, দেশের এই ক্রান্তি লগ্নে 5 তারিখের পর থেকে শিক্ষার্থীরা যে ভূমিকা পালন করেছে, এটা হয়তো কেউ ভুলবে না বা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে, এটাও আমি বিশ্বাস করি একজন শিক্ষার্থী হিসাবে। তবে স্যার, তার সাথে সাথে এটাও বিশ্বাস করি যে শিক্ষার্থীরা যে সব দায়িত্ব সঠিকভাবে পালন করছে এটাও নয়, এবং সব কাজগুলোই যে শিক্ষার্থীরা করেছে এটাও কিন্তু নয় স্যার। শিক্ষার্থীদের মাঝে শিক্ষার্থী পরিচয় দিয়ে যেগুলো ইতিপূর্বে উঠে এসেছে, অনেকে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে স্যার। তবে আমার জায়গা থেকে আমি বিশ্বাস করি কোন শিক্ষার্থী কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত ছিল না, কখনোই ছিল না, এবং আগামীতেও থাকবে না স্যার। আরেকটা বিষয় স্যার যেটা দেখা যাচ্ছে, বাজার মনিটরিং এবং ট্রাফিকের যে কাজটা স্যার, যে শিক্ষার্থীরা ট্রাফিকের কাজটা করছে তারা হয়তো 1 সপ্তাহ বা 10 দিনের জন্য খুব আনন্দের সাথে করছে স্যার, এটা তাদের পেশন নয়। তো সেই জায়গা থেকে তারা ট্রাফিকের রুলস গুলো ঠিকমতো জানে না স্যার। যেখানে একজন ট্রাফিক পুলিশ তিনি কাজ করতো, সেই জায়গায় আমাদের 20 জন শিক্ষার্থীরা কাজ করেছে, সেখানেও অনেক লোকারণ্য হয়ে যায়। তো এই জায়গা থেকে স্যার আমার মনে হচ্ছে বর্তমান যে পরিস্থিতি, আমরা যদি প্রশাসনের জায়গা থেকে আরেকটু জোরদার করতে পারি যাতে শিক্ষার্থীরা তাদের ক্লাসে ফিরে যায়, প্রয়োজন বোধে যেখানে একজন ট্রাফিক পুলিশ থাকতো সেই জায়গায় আমরা 3 থেকে 4 জনকে সিলেক্ট করে দিতে পারি শিক্ষার্থীদেরকে, যারা তাদের সাথে কাজ করবে। এবং আরেকটা বিষয় যে 2-1 দিন পূর্বে দেখা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে যারা ট্রাফিকের কাজ করেছেন তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, এরকম একটা কথা এসেছে। যে জায়গা থেকে কিন্তু শিক্ষার্থীরা খুবই উচ্ছ্বাসিত স্যার। যারা মাঠে নামেনি ট্রাফিকের কাজ করতে, তারাও কিন্তু এখন নেমে যাচ্ছে স্যার। এটা আমাদের স্যার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে স্যার। এটাকে কন্ট্রোল করার জন্য আমি মনে করি যারা প্রশাসন রয়েছেন আপনাদের সহযোগিতা অবশ্যই দরকার আছে স্যার। আর বাজার মনিটরিং এর বিষয়টা স্যার শিক্ষার্থীদের নাম আমি মনে করছি, কারণ স্যার শিক্ষার্থীরা কখনো আইন হাতে তুলে নিতে পারে না এবং নেয় না স্যার। তো সেই জায়গা থেকে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বাজার মনিটরিং এর নাম দিয়ে দোকানপাট লুটপাট করা হচ্ছে এবং তাদেরকে বিয়োজ্জিত করা হচ্ছে স্যার। সেই জায়গা থেকে স্যার বাজার মনিটরিং বিষয়টাও যদি আইন শৃঙ্খলা বাহিনী খুব বিচক্ষণতার সাথে দেখেন, এটা আমরা কামনা করছি স্যার। ধন্যবাদ। ঝামেলা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। আমাদের বরিশাল বিভাগে আল্লাহর বিশেষ মেহেরবানিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটু বলে ফায়ার করতে হয়নি। আমাদের এই বরিশাল বিভাগে সর্বমোট 50টি থানা রয়েছে। 50টি থানার মধ্যে একটি থানাতে কোনো আক্রমণ হয়নি। একটি গুলি পুলিশকে ফায়ার করতে হয়নি। আমাদের পুলিশ ভাইরা অক্ষত ছিলেন, আমাদের থানাগুলো অক্ষত ছিল, আমাদের একটা অস্ত্র হারায়নি, আমাদের আইন শৃঙ্খলা রক্ষকের বাহিনীর গায়ে কোনো আঁচড় পড়েনি। সেই বিবেচনায় আমি মনে করি যে বাংলাদেশের সার্বিক প্রেক্ষিতে আমাদের বরিশাল বিভাগটা অন্যান্য বিভাগের চাইতে আনুমানিকভাবে আমি বলবো অনেক ভালো ছিলাম আমরা। এই জন্য আল্লাহকে অনেক শুকরিয়া। এবং এই কৃতিত্ব হচ্ছে আপনাদের যারা এখানে বসে আছেন। এখন থেকে আমি মনে করি আমাদের সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব আমরা সমন্বয়ে যৌথ পেট্রোল পরিচালনা করব এবং প্রয়োজনে আমরা পুরো এলাকা ভাগ করে নেব, যাতে করে সার্বক্ষণিকভাবে পুরো এলাকার মধ্যে পেট্রোল জারি থাকে এবং সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়। আমি অনুরোধ করব যারা সংখ্যালঘু ব্যক্তি এখানে প্রতিনিধিত্ব করছেন, আপনারা দয়া করে
আপনাদের লোকজনকে বলবেন যেন তারা অহেতুক ভীতিতে না ভোগেন এবং তারা অহেতুক উত্তেজিত না হন, যাতে সার্বিক পরিস্থিতিটা অবনতি করতে পারে। আপনারা সবাই জানেন, বিশেষ করে মিডিয়াতে যেসব প্রচারণা হচ্ছে সংখ্যালঘুদের নিয়ে, তার সত্যতা সম্বন্ধে আমি কিছু বলতে চাই না, আপনারাই সব ভালো জানেন। এবং আল জাজিরা বলেন, বিবিসি বলেন, ওনারা যেভাবে এই নিউজগুলোকে কাউন্টার করছেন সেই বিষয়গুলো আপনারা অবগত আছেন, কারণ আমরা সবাই সচেতন নাগরিক। সত্যতা যাচাই করে আমরা যেন সিদ্ধান্ত নেই, আমরা যেন অহেতুক পেনিক না হয়ে যায়, আমরা যেন অহেতুক ভীতিতে না ভুগি। আমাদের দেশেই এটা সম্ভব যেখানে হিন্দু সম্প্রদায়ের মন্দিরকে মাদ্রাসার শিক্ষার্থীরা পাহারা দিচ্ছে। আমাদের দেশে এটা সম্ভব যেখানে মুসলমানরা কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু ভেদের পাশে দাঁড়িয়ে আছে। আমরা কখনো হিন্দু মুসলমান আলাদা করি না, কিন্তু এই ক্ষেত্রে যেন আমরা কেন বলি সংখ্যালঘু। আমরা কখনো আপনাদেরকে সংখ্যালঘু বলতে চাই না, আমরা বলতে চাই আপনারা আমাদের ভাই, আপনারা বাংলাদেশের নাগরিক, আপনারা আমাদের মতোই ভাই, আপনাদের আলাদা পরিচয় আমরা পরিচিত করতে চাই না। আপনারা সংখ্যালঘু নন, আপনারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা আমাদের মতোই ভোগ করছেন। আপনারা আপনাদের সন্তানরা আমাদের সন্তানদের সাথে মিশে স্কুল কলেজে পড়াশোনা করছে, বিভিন্ন ধর্মীয় উৎসবে যোগদান করছে, আমরা একসাথে চা খাচ্ছি, একসাথে গল্প করছি, সবকিছুই আমরা একসাথে করছি। কিন্তু কোন একটা পর্যায়ে যে আপনাদেরকে আমরা মার্ক করছি, আপনাদের ক্রেডিট করছে আপনারা সংখ্যালঘু, এইটা আমি করতে চাই না, এটার পক্ষে আমি নই। আপনারা কোনোভাবেই যেন এই তকমা যেন আপনাদের গায়ে না লাগে, কোনো কিছুতেই আপনাদেরকে আমরা আলাদা করতে চাই না। আপনারা দেশের নাগরিক, সবকিছুতেই আপনাদের সম অধিকার আছে, আপনাদেরকে আমরা আমাদের মতো করে মেনে নিতে চাই এবং আপনাদের জন্য সে অধিকার থাকে। আপনারা বাংলাদেশের নাগরিক, সবকিছুতেই আপনার অধিকার আছে। আপনারা কোনোভাবেই যেন কোনো মানসিক কষ্ট না ভোগেন যে আপনাদেরকে কোনো প্রতিষ্ঠান বা সরকার অহেতুকভাবে ডাউনগ্রেড করছে।